মনুষ্য বড় বিষাক্ত করে তুলেছে বলে পুত্র বেড়েছিল মনসাকে দিলে ওই গাড়িরা হসা করে শেষ পুত্র খাইতে দংশন করতে চাই কিনা ওই বিবাহ বসরে নবরস সেই সুযোগ পাবি না। মনে রাখে আমিও চম্পক করে ও জীব ভয়ঙ্কর ও জীব শক্তিশালী চন্দ্র ধর্মে আজীবন প্রতিজ্ঞা রক্ষার্থে এ হচ্ছে পুজোর সচেতন শোনা পাবে সেই হত্যা বুঝবে ওই তো দৈববাণী করে মনে রাখছে চাঁদা বলে এ তো নারীর কণ্ঠ বলে মনে হচ্ছে কে দেবে না রে আমি তোমার লক্ষ্য করতে পারছি না না রে যাদের সম্মুখে সে দেখা দাও ওখানে তবে না রে বারবার মনে হচ্ছে কোথায় তুমি দাঁড়ে এমন বলছে তোমাদের সম্মুখে দেখা দাও হাসে অট্ট হাসে হাসছে উদ্দেশ হাসে হাস্য অট্ট হাসে কার স্পর্ধা তো কে তুমি দাঁড়ে দাদা সঙ্গে ধরে করে রাখছে বলে কে তুমি দাঁড়ে যে দাঁড়ায় আমি কে আমি সেই সুবর্ণ মনুষ্য ওরে সন্তান ভাবলে ওরে পিতা শ্রীকান মরি কানে বল কেন সখী কানের সম্মুখে তবে শুনে যাও আজ আমি কেন এসেছি তোর কাছে রোজ ভরে মানুষ আমি যাত্রা বরং বাড়ি একমাত্র সিরে পদে ব্রাহ্মণী মরণ আমি তুমি দাও ভুলে যাও মানে জড়ি যন্ত্রী নাও ফিরে পাবে আর সে তুললে ভরসা ও দিতে বলেছে আজ বলছে বারে লাহিরে চাঁদ ওর উপায় ভুলে দাও আর তবেই তো তাদের দম্ভ থাকবে চিরকাল ভাই আমার চরণে পুষ্পাঞ্জলি করবে কি না আমি দেবী বলে স্বীকৃতি করি না ওকে আমি কন্যা বলে মেনে নেব না পতঙ্গ ব্যাংকে হাতে গর্ত করতে আর তোরে কিনা পূর্ব চাঁদ এই চপ্পকিট করে আমার চরণে পুষ্পাঞ্জলি কর আমার চরণে পুষ্পাঞ্জলি করলে আমি তোর যত কিছু ধ্বংস করেছি সমস্ত কিছু করে ফেলে দেবো তুমি হয়তো জানো না আমি বড় কঠিন বড় শক্তিশালী বড় বড় সত্যের বোঝারি চাই তাই তো তোমার ধরের আশায় আমি কাঙালিনী নই সত্য ভঙ্গ নাহি করবো আমি নাহি দেবো তোরে বললো জল তাই তো দম্ভ সহকারে অহংকার তাই চিরকাল আমি কলেজে বেরোতে করে বলছি আমার চরণে পুষ্পাঞ্জলি করো চাঁদা দাও এত লালাইতে তুই দুটো পুষ্পাঞ্জলির কারণে এতই যখন কাঙালিতে তুই আমার কাছে তবে শোন বলো আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাই তোর কাছে বলো কি বলবে সঠিক উত্তর যদি দাও মোরে পানে অবশ্যই বুঝবো আমি তোর ওই রাগাচরণে সর্বপ্রথম প্রশ্ন তোর কটি নাম রয়েছে এবং কোন কোন নামে খ্যাতি লাভ করেছে এই মর্তলোকে আমার 11টি নাম রয়েছে এই ধারাধানে বিখ্যাতি লাভ করেছে শুধু 3টি নামে প্রথম নাম হয়েছে আমার মনসা দেবী যে ভক্ত প্রাণে একবার আমায় পুষ্পাঞ্জলি করবে সেই ভক্তির মনের বাসনা আমরা বিপন্ন করবো তাই তো নাম ধরেছি মনসা দেবী এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কর মনসা আমি যখন ৭২,০০০ দাঁড়ি মাঝি সহ ১৪ খানারিরা পরিপূর্ণ ধন নিয়ে ফেরছিলাম কালিদা হাজার মধ্যে জীবন বর্তিত করেছে সেখানেও তুই ছিলে সবার তৃতীয় প্রশ্ন আমি মহাজ্ঞান মন্ত্রে বলিয়া আনেছিলাম কে আমার ওই শালিকার বেশ ধারণ করে আমাকে
আমাকে প্রভাব করে আমার মহাত্মার মতো হরণ করেছিল। সেখানেও আমি সেখানে তুমি আজ বুঝলাম মানুষা, সত্যি তুমি শিবকন্যা, সত্যি তুমি লোভেতে সত্যের অধিকারে। তাই তো বলছে রে বোন, যে না নেত্রী নয়ন খুলে প্রাসাদ থেকে ভাই লাগা আসছে ভেমর পাশে লাগার সঙ্গে পরামর্শ করে অবশ্যই বুঝবো আমি তোর এই লাগা। তবে একটি কথা, বলো আমার কি ফল লাভ হবে তাই জানতে ইচ্ছুক আমার অন্তরে। তাই নাকি? হ্যাঁ, তবে শোনা চাও, তুমি যদি আমার জন্য পুষ্পাঞ্জলি করো, হ্যাঁ, যদি করি তোমার এই ছয়টি পুত্রের প্রাণ আমি ফিরিয়ে দিব। পারবে মানুষা, পারবে ফিরিয়ে দিতে আমার হারিয়ে যাওয়া অতীতের ধনধন। পারবো, সমস্ত কিছু আমি ফিরিয়ে দেবো। বেশ বেশ মানুষা, আমি সত্য অঙ্গীকার করিলাম, অবশ্যই প্রতিবদ্ধ রাঙাচরণ। তবে একটুখানি পরামর্শ করতে চাই আমি রাঙাচরণ। ওরে লাগা রে, বলো দাদা। ওরে লাগা, ওই রাগ সম্মুখ পানে আজ নতুন আগত এসেছে বড়োর কাছে। তাই নাকি দাদা? এসেছে। ও দাদা, হ্যাঁ বল, এটা তো শেষেরই হচ্ছে। কে বলেছো? ওরে লাগা, ও প্রথমবারেই তো চিনতে পেরেছে। হ্যাঁ, তাই তো। ছোট লাগা, বলো দাদা। না বলেই পাচ্ছি না রে লেগা তুমি। দাদা, ওরে লেগা রে, আজও আমার ওই চিন্তির কথা মনে পড়ছে রে লেগা। দাদা, জানিস ভাই, যে দিনটিতে এই ছয় পুত্র মরেছিলেন আগত হোগো দাদা। কতটা দুঃখ পেয়েছিলাম রে লেগা। দাদা, এই কঠিন তাই তো আজ স্বেচ্ছায় বলছে বলো সামনে ফিরিয়ে দেবে বড় মৃত পুত্র দলকে জীবিত করে। তাই নাকি দাদা? বলো দাদা। তাই ইচ্ছা প্রকাশ করিলাম তার কাছে বুঝবই তার জায়গা। বেশ দাদা। শোনো লাগা, বলো দাদা। ও দিবস শৈশব থেকে আজ অবধি আমি শিব ভক্ত। হ্যাঁ। তাই তো শৈব ভক্ত বলে আমি মাতৃপুজোর বিধান নাই জানি। ঠিক বলেছো দাদা। সেখানে জিজ্ঞাসা নেই তার পুজোর অর্ঘ কি প্রয়োজন হবে। বেশ দাদা, আমি তাই জিজ্ঞাসা করছি। এই ছেচি, বলো কি বলতে চাও? ভালো তো ছেচি, তোমার পূজার কি কি লাগবে সামগ্রী? তবে শোনো না, হ্যাঁ, আমার পূজার সামগ্রী বেশি কিছু লাগবে না। আমার পূজার সামগ্রী হলো ফুলে তোলো, শিবের পাতা, পাতের গুড়ের মাটি, পাতের গুড়ের মালা ও সদস্য জাতির হংসটি বলে আমার পুজো সম্পূর্ণ হবে। দাদা, শুনতে পেরেছো দাদা? আমিও সব কথাই জানতে পেরেছি। তাই নাকি? ওরে লাগা রে, ও হিরে মানিক মুক্ত মোর সংসারে যায় বেড়া। হ্যাঁ, এত সামান্য সামান্য তো নিযুক্ত ভীত মন তাই তো দাদা। পুষ্পপত্র বিল্লপত্র আর আজরা হংস হংস এটা সামান্য দাও। হ্যাঁ, যাও ভাই লাগা, দাদার আদেশ মান্য করে এই মুহূর্তে সঙ্গে করো ওই মায়ের পুজোর সময়। সে দাদা, আমি তাই করেছি দাদা। ওরে লাগা, বলো দাদা। এদিকে আয়, একটি কথা বলতেই ভুলেছি। বলো দাদা। বেশ দাদা, বেশ, আমি তাই করবো দাদা। কাউকে বলবি না, না, আমি তাই করবো। গোপনে নিয়ে আসবি। মনসা, বলো চাঁদ দাদা। ওরে বলো। আজ অতীতের বাদ বিসম্বাদ ভুলে তোর হতভাগা চাঁদ দাদা আজ বুঝলে তোর রাগা চরণে। বেশ, তাই তো তুই লাভবান হবি স্বর্গে দেবীত্ব লাভ করে, আমি লাভ করবো আমার হারিয়ে যাওয়া ধন জনপে। তাই না বোন? তাই তো। তাই তো বলছিল ওই ডাক শূন্য রয়েছে বেদিক নেব, আসন গ্রহণ করবো। এই মুহূর্তে লাগা ফিরে অবশ্যই করবে চরণে। এই তো দাদা, আমি ফিরে এসেছি দাদা। এই নিয়ে নাও, এই নিয়ে নাও দাদা, মানুষ পূজার ছেলে ধূপকাঠি দিয়ে দাও তাকে ভালো করে পুষ্পাঞ্জলি। তোর হাত ভাঙা চাঁদ দাদার হাতে কিছুতেই না। ওরে চাঁদ, আমায় পুষ্পাঞ্জলি করতে হলে আমাকে সামনে থেকে পুষ্পাঞ্জলি করতে হবে। আমি পিছন থেকে পুষ্পাঞ্জলি গ্রহণ করবো না। পুজো নিচ্ছিস না, সম্পর্কে
দিতে হবে। বেশ এমন সে আশাও আমি অপূর্ণ রাখবো না। এই আমার হস্তে পুষ্পাঞ্জলি শুধু নয়, আমার বংশে লাগালে ও আজ মানিবার বর্ষার, তাই আমি মনে মনে আশা করেছি এবার সঙ্গে নিয়ে চলে যাচ্ছি মুক্তার সরোবর। তাই কিছু আমার পঞ্চে সুখে রয়েছে, তাদেরকে আমি স্মরণ করি না কেন? সখিরে, আরে সই বলে সই, আজকে কিসের কারণে আমাকে ডাকছো সই? আরে সই, চলো না সই, আস্তে আস্তে মিলে আমরা মুক্তার সরোবরে যাই। তাই নাকি সই? হ্যাঁ সই। ওরে সখী বলো, এইভাবে তো আমরা মুক্তার সরোবরে যেতে পারবো না। তাহলে কিভাবে যেতে হবে? তবে শোনো সই, বলো। এবার সব সখী মিলে তোমার মধুর কথা আমরা গান শুনবো, সেই গান শুনতে শুনতেই চলে যাবো মুক্তার সরোবরে। তাই নাকি? হ্যাঁ সই। সখী বলো, এবার আমি গাইছি, আমার সঙ্গে সঙ্গে সকল সখী তোমরা গাইবে কেমন? ঠিক আছে শেষ। ও সখিয়া যাব না, ওরে যাব না জলে, কি বলছে সই? জল ভরিতে সখী কালো রূপে আরিবি
কে মোক শালি হচ্ছে নে সখী রে, ও তুমি হচ্ছে বড় সখী। হ্যাঁ আর আমার সঙ্গে তো সব সখী রয়েছে না, হ্যাঁ। সকলে হচ্ছে আমার মেয়ে সখী। হ্যাঁ। তাই যদি আমি তোমাকে সঙ্গে নেই, আমার সখীরা না কেউ যাবে না এই মুক্তা সরোবরে। ও বুঝছো তো মনে কথা বুঝছো হে কি শুনে চাইছে আমার মনের কথা বুঝিছ? হ্যাঁ। এবার বলে দেখি সই আমার পঞ্চ সখীর মন বা কি বলছে। আই সখিয়ে আর কি সই? তোর তো ভিতরে কথা জানো ওর ভিতরের কথা জানিস? হ্যাঁ। আর কি আমার এই ভিতরের কথা জানিস? ধক কত শুনে চাইছে আর মই শুনে আরে কমাই খাবি? আর কমাই খাবে। আই সখি আর কি হল? তো কি ঢকে তো ঢকতে আয়না ফাটি যায় আর কি হল? সখি একটা কথা কম হে আর কি কথা? তোর তো ভিতরে কথা জানো হে আর কি জানিস? শুনে চাইছে হ্যাঁ, এটা কমাই খাবি হে একটি কই খাবি? এটা শুনবে চাইছে তা শুনবার নাম। হ্যাঁ এ হ্যাঁ, ও সখি মনে কপাল হল্লা তার বাদিয়া বাজে সাকা সখি মনে কপাল দুনিয়া পাই তার বাদিয়া বাজে সাকা ও সখি মনে কপাল দুনিয়া পাই তার বাদিয়া বাজে সাকা